আমিন। যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাতের গুণাগুণ আলোচনা করেছেন। যেই জান্নাত দেওয়া হবে সেই জান্নাত কেমন হবে এর গুণাগুণ আলোচনা করেছেন এর পরবর্তী আয়াতগুলোর মধ্যে। এক কথায় যে জান্নাত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হবে, জান্নাত কে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন যে ওই জান্নাতের মধ্যে মানুষের চাহিদার এমন কিছুই বাকি নাই যা জান্নাতের মধ্যে বিদ্যমান নাই। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাল চাষ করতে বড় পছন্দ করি। কোন কোন মানুষ আছে হাল চাষ তার কাছে বড় পছন্দের। অনেকেই তো ক্ষেতের কাজ করে না কষ্টের কারণে, কিন্তু কোন মানুষ এমন আছে যে হাল চাষটাই তার পছন্দের। যে যে কাজ করে এক একটা কাজের দিকে এক একজনের আগ্রহ থাকে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ক্ষেতের কাজে আগ্রহী। দুনিয়ার মধ্যে আমি ক্ষেতের কাজ করি, খামারের কাজ করি। আখিরাতের মধ্যে যখন আল্লাহ জান্নাত দিবেন সেই জান্নাতের মধ্যে ক্ষেতের কাজ থাকবে কিনা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি চাইলে সেখানেও এই ব্যবস্থা থাকবে। তাহলে জান্নাত হলো এমন যে জান্নাতের মধ্যে দুনিয়ার আকর্ষণ আছে, মানুষের আকর্ষণ আছে এই জিনিসের প্রতি, এমন কোন জিনিসই জান্নাতের মধ্যে বাদ নাই। সব ধরনের জিনিস জান্নাতের মধ্যে রয়েছে। কারণ সেখানে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা ফরমান, সেখানে রয়েছে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাইবে তা, ওয়া মা তাদউন, আর তোমাদের যা কিছু দাবি আছে সব দাবি পূরণের জায়গা হলো জান্নাত। সকল আশা পূর্ণ হওয়ার জায়গা হলো জান্নাত। দুনিয়ার মধ্যে তুমি থাকবা, অনেক আশা মানুষ করে, অনেক কামনা বাসনা করে। দুনিয়ায় সব কামনা বাসনা পূর্ণ হয় না, কারণ দুনিয়া তো কামনা বাসনা পূর্ণের জায়গা না। দু একটা হয়তো পূর্ণ হতে পারে, অনেকগুলাই অধরা থেকে যায়, অপূর্ণ থেকে যায়। জান্নাতকে আল্লাহ তাআলা দিয়েছেন এমন ভাবে সেখানে মানুষের যত চাহিদা আছে, যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, যত কামনা বাসনা আছে সবকিছুই পূর্ণ হবে। এটাই হলো জান্নাত। এমনকি যা কিছু থাকবে সব কিছু মানুষের কাছে ভালো লাগবে এমন জিনিস থাকবে, খারাপ লাগে এমন কোন জিনিস থাকবে না। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما في الدنيا حلوة ولا مرة إلا وهي في الجنة حتى الحنظل। আল্লাহর নবী সাহাবী হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী ফরমান, দুনিয়ার মধ্যে যত জিনিস রয়েছে সেই জিনিস তিতা হোক মিষ্ট হোক সব ধরনের জিনিস রয়েছে জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে এমন কোন জিনিস নাই যেই জিনিস পাওয়া যাবে না, এরকম কোন জিনিস নাই। তো কারো মনে প্রশ্ন জাগতে পারে, তো জান্নাতের মধ্যে সব জিনিস আছে, তো দুনিয়ার মধ্যে তিতা জিনিস আছে হানজাল। এই হানজাল তিক্ত ফল, সবচেয়ে তিক্ত ফল। হানজালও কি জান্নাতের মধ্যে পাওয়া যাবে কিনা? নবীজি বলেন, হ্যাঁ, হাত্তাল হানজাল, হানজালও পাওয়া যাবে। সাহাবারা মনে মনে নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হানজাল যদি সেখানে পাওয়া যায়, তো হানজাল তো তিতা, কেউ খাইতে পছন্দ করে না, তো জান্নাত তো অপছন্দ জিনিস জান্নাতের মধ্যে তো হবে না, তো ওখানে হানজাল থাকলে মানুষ তো এটা অপছন্দ করবে। নবী বলেন, ওইখানের হানজাল যেতে হবে, সেই হানজালটা তিতা হবে না, বরং ওই হানজালটাও মিষ্টি হবে। তাহলে যেই হানজাল দুনিয়ার মধ্যে তিক্ত ফল হিসাবে চিহ্নিত, কেউ ওইটাকে মুখে দেয় না, সেই ফলটাও নবীজি বলতেছেন জান্নাতের মধ্যে পাওয়া যাবে, তবে ওইটা হবে সেখানে মিষ্ট। কেন মিষ্ট হবে? নবীজি আরো বলেন যে জান্নাত তৈরি হয়েছে মিন হালাওয়াতিল ইবাদাত, ইবাদতের মিষ্টতা থেকে। সুতরাং জান্নাতের মধ্যে গুনাহের তিক্ততা কখনো পাওয়া যাবে না। ঠিক বিপরীত হবে জাহান্নাম।
জাহান্নামের মধ্যে যা পাওয়া যাবে সবগুলাই হবে অপছন্দনীয়, কিছুই ভালো লাগবে না, যা আছে সব অপছন্দনীয়। ওইখান থেকে আপনি পানি খাবেন, সেই পানিটা এমন হবে মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ পুড়ে, জিহ্বা পুড়ে, গলা পুড়ে, একেবারে নাড়ি ভুঁড়ি পুড়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। তাহলে ওই জান্নাতের মধ্যে যা আছে কোনো কিছুই মানুষের প্রিয় হবে না, পছন্দের হবে না, সব হবে কষ্টের, অপছন্দের। কষ্টের সব জায়গা জাহান্নাম, আর আরামের সকল জায়গা হলো জান্নাত। এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সবকিছুর ব্যবস্থা রেখেছেন। জান্নাতটা কেমন হবে নবী আল্লাহ তাআলা ওই আয়াতের পরের আয়াতেই বলতেছেন, যাওয়াতা আফনান। জান্নাত হবে অনেক শাখা পোশাকা বিশিষ্ট, গাছের ডালপালা বিশিষ্ট। তো গাছের ডালপালা বিশিষ্ট, ডালপালা তো হয় গাছের, গাছ থাকলে এর মানে হলো জান্নাত হবে এমন যে ওই জান্নাতের মধ্যে অনেক গাছ গাছালি থাকবে। কারণ আমরা দেখি কেউ যদি কোনো একটা বাড়ি বানায়, তো বাড়ি বানানোর পরে ওই বাড়ির রাস্তার পাশ দিয়া, দেয়ালের পাশ দিয়া, বাড়ির সামনে অনেক ধরনের গাছ গাছালি লাগায়, কি লাগায় না? সবাই লাগায়। কেন? এটা বাড়ির সৌন্দর্য। বাড়ি হলো, আর বাড়ির সামনে যদি খালি ময়দান থাকে এটা সুন্দর হয় না। বাড়ির সামনে ফুলের গাছ লাগায়, ফলের গাছ লাগায়, বিভিন্ন সুন্দরী পাতা গাছ লাগায়, বাহারি পাতার গাছ লাগায়। এভাবে বাড়িটাকে সুন্দর করে জান্নাতটাকেও আল্লাহ তাআলা এভাবে সুন্দর করে দিবেন। কি সেই সৌন্দর্য? আল্লাহ নিজেই বলতেছেন, যাওয়াতা আফনান, সেখানে অনেক গাছপালা বিশিষ্ট সেই বাড়ি হবে, সেই জান্নাত হবে। এরপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন, আরো আছে এখানে, ফীহিমা আইনান তাজরিয়ান। যেই জান্নাত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হবে, সেই জান্নাতের মধ্যে দুইটা ঝর্ণা হবে, যেই ঝর্ণাগুলা প্রবাহিত ঝর্ণা, সেখান থেকে পানি বের হতেই থাকবে, ওই ঝর্ণা কখনো বন্ধ হবে না, প্রবাহিত দুইটা ঝর্ণাও থাকবে জান্নাতের মধ্যে। এছাড়াও তো আরো অনেক কিছুই কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতের গুণাগুণ বর্ণনা করেছেন, যে এমন জান্নাত, যে জান্নাতের নিচ দিয়া, পাশ দিয়া নহর সমূহ প্রবাহিত থাকবে। কারণ আমরা দেখি কেউ যদি আলিশান কোন অট্টালিকা বানায়, তো বানানোর পরে সামন দিকে গাছ লাগায়, আবার পাশ দিয়ে একটা পানির লেক তৈরি করে। আমাদের জাতীয় সংসদেরও পাশে এভাবে পানির লেক তৈরি করা আছে, সামন দিক দিয়ে গাছের সারি সারি গাছ আছে, ফুলের গাছ আছে। এটা হলো একটা আকর্ষণীয় জিনিস। একটা বাড়ির সামনে গাছপালা থাকবে, তার সাথে একটা পানির লেক অথবা পুকুর এগুলো থাকবে। তো আল্লাহ তাআলা ওইখানে জান্নাতের মধ্যেও পাশ দিয়া নদী প্রবাহিত করে রেখেছেন। নদী বলতে কতগুলা নদী? নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, 4টা নদী আল্লাহ তাআলা সেখানে প্রবাহিত করে রাখছেন। এক হাদিসের মধ্যে নবীজি ফরমান যে জান্নাত হবে 100টা স্তর বিশিষ্ট জান্নাত। ওই 100 স্তরের মধ্যে সবচেয়ে উপরের স্তরের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন যে, হে লোকেরা, তোমরা যখন জান্নাতের সওয়াল করবে আল্লাহর কাছে, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ জান্নাত। ওই হাদিস শরীফের মধ্যেই বলতেছেন আল্লাহর নবী যে জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ জান্নাত, আর ওই জান্নাত থেকেই, জান্নাতুল ফিরদাউস থেকেই 4টা নহর প্রবাহিত হয়েছে। একটা হলো পানির নহর, আরেকটা হলো দুধের নহর, আরেকটা হলো খমর শরাবের নহর, আর আরেকটা হলো মধুর নহর। 4টা নহর প্রবাহিত হবে। এই নহর গুলার থেকে যদি কেউ 1 ফোঁটা পরিমাণ পানি খায়, তাহলে এই 1 ফোঁটা পরিমাণ পানি খাওয়ার পর এত মিষ্ট হবে এবং এত পরিতৃপ্ত হবে, কিয়ামত পর্যন্ত আর কখনো পানি খাওয়ার পিপাসা তার লাগবে না। এইরকম জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। এরপর আল্লাহ তাআলা ওই ধারাবাহিক আয়াতের মধ্যে আরো অনেক গুণাগুণের কথা বলতেছেন। এর মধ্যে আরেকটা জান্নাতের গুণ বলতেছেন, ওয়া ফিহা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান।
যে জান্নাত, যে দুইটা জান্নাত দেওয়া হবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাকে যে দুটো জান্নাত দেওয়া হবে, এই জান্নাতের মধ্যে সব ধরনের ফলমূল থাকবে, দুই ধরনের, দুই কোয়ালিটির। দুই ধরনের কি ফল থাকবে এর ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেন, একটা ফল থাকবে শুকনা ফল আর আরেকটা থাকবে কাঁচা ফল। প্রত্যেকটা জিনিসেরই শুকনার স্বাদ একটা, আর প্রত্যেকটা জিনিসেরই কাঁচার স্বাদ হইল আরেকটা। উভয় ধরনের স্বাদ যাতে মানুষ আস্বাদন করতে পারে, জান্নাতে আস্বাদন করতে পারে, সেই জন্য দুই ধরনের ফল, দুই কোয়ালিটির ফল দেওয়া হবে। প্রত্যেকটা ফলকেই দুই রকম থাকবে। আমরা মাছ খাই, তো মাছ, কাঁচা মাছ রান্না করে আমরা খাই, এটার এক স্বাদ। আবার মাছকে শুকানোর পর খাই, এটা হলো আরেক স্বাদ। আমরা আঙ্গুর খাই, আঙ্গুরকে কাঁচা খাই, এটা এক স্বাদ। ওই আঙ্গুরকে আবার শুকাইয়া কিশমিশ বানাইয়া আবার খাই, এটা হলো আরেক স্বাদ। এইভাবে প্রত্যেকটা ফলের মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে কাঁচা এবং শুকনার স্বাদের যেহেতু পার্থক্য আছে, জান্নাতকেও আল্লাহ তাআলা এইভাবে ওমিন কুল্লি ফাকিহাতিন যাওজান ওয়া ফিহা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, ওই দুই জান্নাত ওয়া ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, ওই দুটো জান্নাতের মধ্যে এমন সব ফল থাকবে, প্রত্যেক ধরনের ফল থাকবে, যেই ফলগুলো হবে দুই কোয়ালিটির, দুই ধরনের। এইভাবে বলতে বলতে আল্লাহ তাআলা এর কয়েকটা আয়াতের পর, আমি সংক্ষেপে বলতেছি, এর কয়েকটা আয়াতের পর আল্লাহ তাআলা আবার বলতেছেন যে এই জান্নাতের মধ্যে ফিহিমা মিন দুনিহিমা ওয়া মিন দুনিহিমা জান্নাতান, যে যে দুইটা জান্নাত পাবে ওই দুইটা জান্নাতের পাশাপাশি আরো দুইটা জান্নাত হবে। তাহলে এখন চারটা জান্নাত হয়ে গেল যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য। এক কথায় নবীজি হাদিস শরীফের মধ্যে জান্নাতে কি রয়েছে এর বর্ণনা দিতে গিয়ে নবীজি হাদিস শরীফের মধ্যে এক কথায় বলে দিয়েছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী ফরমান, আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাত তৈরি করেছি। ওই জান্নাতের মধ্যে এমন সব বিষয় আদি রেখেছি, এমন সব ব্যবস্থাপনা রেখেছি, এমন সব জিনিসপত্র রেখেছি যা কোনোদিন কোনো মানুষের কোনো কান কখনো শ্রবণ করে নাই, কোনোদিন কোনো মানুষের চক্ষু কখনো দেখে নাই, কোনোদিন কোনো মানুষের কল্পনাতেও আসে নাই। এইসব জিনিস কেমন হবে এইসব কল্পনাতেও আসে নাই। কারণ একজন মানুষ যখন একটা জিনিস দেখে তখন এই জিনিসের কল্পনা অন্তরে জাগে। একটা জিনিসকে যখন সে শুনে তখন ওই জিনিসের কল্পনা তার অন্তরে আসে। এখন একটা জিনিস সে দেখলো না, শুনলো না, জান্নাত কেমন হবে ওইটা দেখেও নাই, শুনেও নাই, তো ওই জিনিসের তো কল্পনাও আসবে না, কারণ এটা দেখেও নাই, শুনে নাই, সেটার কল্পনা করা সম্ভব নয়। এক কথায় আল্লাহর নবীজি বলে দিয়েছেন, জান্নাতে আল্লাহ তাআলা এমন সব নিয়ামত রাজির ব্যবস্থা রাখবেন, যেই নিয়ামত সমূহ কোনোদিন কোনো মানুষ দুনিয়ার জীবনে যত উন্নত জীবন যাপনই করুক না কেন কোনোদিন কোনো মানুষ দেখেই নাই। এই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বান্দার সাথে সাক্ষাৎ করবেন, বান্দার সাথে আল্লাহ তাআলা দেখা দিবেন। এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। কারণ যখন আল্লাহ তাআলার সাক্ষাৎ হবে বান্দার সাথে, নেককার যারা, জান্নাতি যারা, তাদের সাথে, তখন এত মানুষ এত পরিতৃপ্ত হবে এবং এত শান্তি পাবে যে অন্য কোনো নিয়ামতকে আস্বাদন করে, অন্য কোনো নিয়ামত ভোগ করে ওই পরিমাণ পরিতৃপ্ত হয় নাই, ওই পরিমাণ শান্তি পায় নাই। এটাই হলো জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। এজন্য একজন কবি বড় সুন্দর করে বলতেছেন, जन्नत दूज़ख से या रब क्या करो, जन्नत दूज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, बेत जन्नत अस्त दूज़ख ऐ खुदा, बात जन्नत अस्त बात दूज़ख अस्त जन्नत दिल रुबा। कवि बहुत सुंदर करे बोलेन, ओ আমার মাওলা,
তোমাকে যেখানে পাবো আমি সেই জায়গা চাই। যদি তোমাকে না পাই আর জান্নাতে চলে যাই তাহলে সেই জান্নাত আমার কোনো কাজে আসবে না। আর তোমাকে যদি আমি পেয়ে যাই আর জাহান্নামেও চলে যাই তাহলে সেটাই আমার জন্য জান্নাত হয়ে যাবে। যদি আল্লাহকে পেয়ে কেউ জাহান্নামেও চলে যায়, উনি বলতেছেন তাহলে এটাই আমার জন্য জান্নাত, কারণ আপনাকে পেয়ে গেছি। আপনার দিদার, আপনাকে পাওয়া, এটাই হলো আমার একমাত্র মূল উদ্দেশ্য। এখন আপনাকে আমি যেখানেই পাবো সেটাই আমার জন্য জান্নাত। আর আপনাকে না পেয়ে আমি যদি জান্নাতে যাই তাহলে সেই জান্নাত আমার কোনো কাজের না, সেটা আমার কোনো কাজে লাগলো না। মুহতারাম হাজিরিন, আসরের আজান হয়ে গেছে। ইনশাআল্লাহ অন্য কোনো সময়ে সুযোগ পেলে পরবর্তী বাকি আলোচনাগুলো করব। মাহফিলে আজান হবে, এখানেও জামাত হবে। আপনারা যার যার সুবিধা মতো সেরে নামাজে শরীক হন।